এরে আম্মা জানেরা, সন্তানের বাবা যারা আছেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে যদি ভাবতেন, ভালো কিছু আদর্শ দিয়া যদি কবরে যেতে পারতেন, সন্তান এক সময় দোয়া করত, আমার আব্বু আম্মু কত ভালো, আমার আব্বু আম্মু কখনো তর্কে জড়ায় নাই, গালি দেয় নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমাকেও নামাজের দাওয়াত দিত। আমার আব্বু আম্মু বারবার আমাদের বুঝাইতো, মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। কলিজা ভরে সন্তান স্মরণ করতো আর দোয়া করত। আর যদি মা বাবা ভালো আদর্শ না দিয়া খারাপ চরিত্র রেখে কবরে যান, সন্তান এক সময় ধিক্কার দিবে আর বলবে, আমার মা বাবার চরিত্র ভালো না, আমি কেমনে ভালো হই। আমার মা মোবাইল নিয়ে পড়ে থাকতো, বেগানার পেছনে দৌড়াতো, বাবাও মায়ের সাথে ভালো আচরণ করে নাই। আমার মা বাবা সারা দিন রাত বেগানার পেছনে পড়ে থাকতো, মার্কেটে মার্কেটে ঘুরতো। আম্মা জান, সন্তান ধিক্কার দিবে, মা বাবার কারণে ভালো হতে পারি নাই। এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। বাবাজিরাও তওবা করেন। আমার যুবকদেরকে বলছি, আল্লাহর কাছে তওবা করে একটা কথা অন্তরকে বুঝাও, মনটাকে প্রশ্ন করো, আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারি না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কেন তুমি পারো না? তোমার আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, বিসিএসপি, অভাব নাই, তুমি কেন পারবা না? তওবা করো আল্লাহর কাছে। জীবন চলে গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া জীবনটাকে গড়বা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই।